কিছু কথা আসলে না বললেই নয়। যারা দেশে অথবা দেশের বাহিরে আরব গাল্ফগুলোতে আছেন অথবা এশিয়ার মধ্যে যে কোনো দেশে আছেন তাদের উদ্দেশ্যে কথাগুলো বলা। ইউরোপ উন্নত যে কোনো দেশে যদি আপনারা আসতে চান অবশ্যই আসতে পারবেন, বৈধ ভিসায় আসতে পারবেন। বর্তমানে ইতালি ভিসা তো অ্যাভেলেবেল দিচ্ছে, পর্তুগালে ভিসা দিচ্ছে অ্যাভেলেবেল, আপনার অন্য অন্য ভিসা, স্টুডেন্ট ভিসা, জার্মান, ফ্রান্স এসব দেশে স্টুডেন্ট ভিসা অ্যাভেলেবেল হচ্ছে। যাদের যে যোগ্যতা আছে ওই অনুযায়ী আপনারা চেষ্টা করবেন, ট্রাই করবেন বৈধভাবে আসার জন্য। তবে ভুল করে হলেও কেউ অবৈধভাবে আসার চেষ্টা করবে না ভাই। এটা আমার অনুরোধ থাকলো, আমার অনুরোধ এটা আপনাদের কাছে। এই গতকালকেও প্রায় 42 জন নিখোঁজ লিবিয়া হয়ে আসতে যায়, ইতালি আসতে যায়। ইউরোপে প্রবেশের পথে এই বছর প্রায় হাজার হাজার মানুষ মারা মারা গেছে, গায়েব হয়ে গেছে এই লিবিয়া থেকে আসতে গিয়ে। কি দরকার ভাই? অবৈধভাবে আসার চেষ্টা করবেন না। বর্তমানে ইউরোপের অনেক কঠিন হয়ে গেছে ইউরোপের জীবন। বর্তমানে কাগজ দিচ্ছে না, দিচ্ছে না বললেই চলে ইউরোপের অন্যান্য কোনো দেশে, মানে অবৈধদের জন্য। সুতরাং আপনারা এই পথে বেছে না বেছে আপনারা সঠিক উপায় চেষ্টা করেন, অথবা আরব গাল্ফগুলোতে যান, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আর যদি যোগ্যতা থাকে অবশ্যই চেষ্টা করবেন এসব দেশে আসার জন্য আপনারা, কারণ এই এই দেশগুলোতে শান্তিতে আপনারা বসবাস করতে পারবেন, কাজ করতে পারবেন। কারণ হচ্ছে আপনি এত কষ্ট করে, আপনি লাখ লাখ টাকা ঋণ করে আপনার মা বাবাকে, আপনি যদি লিবিয়া হয়ে আসতে যান, মা বাবা থেকে, ফ্যামিলি থেকে, বাড়ি ঘর বিক্রি করে যদি আপনি লিবিয়া হয়ে আসতে যান, খোদা না খাস্তা মারা যান, যেমন গতকালকেও মারা গেছে 42 জন, এর আগেও মারা গেছে 25 জন, মোট কথা হাজার হাজার মানুষ মারা গেছে, এটা রেকর্ড। তো এই যে এতগুলা ফ্যামিলি আপনার মা বোনকে রিক্সে ফেলে আপনি মারা গেলেন, চলে গেলেন নিজের জীবনকে হুমকিতে রেখে, তাহলে ফায়দাটা কার হলো? তারাও ভোগান্তির পর ভোগান্তি করবে, বছর পর বছর কষ্ট করবে, আর আপনি তো গেলেনই, আপনিও শেষ হয়ে গেলেন। তাহলে কি হবে? এসব অবৈধ পথটা কেন বেছে নেবেন ভাই? দেখাবে আগামী ভিডিওতে। অবশ্যই চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।